আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু টেক ইভিজ। সো আজকে আমাদের 6th লেসন। সো আজকে আমরা শিখবো শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি এবং শেপ বিল্ডার টুলটা আমাদের কতটুকু ইম্পর্ট্যান্ট সেটা আমরা আজকে ইনশাল্লাহ শিখবো আমাদের আজকের লেসনে। তো আশা করি সবাই আপনারা আমার সাথে থাকবেন অ্যান্ড ওয়েলকাম। সো প্রথমেই আমি দুটি শেপ নিব, একটা হলো এলিপস নিলাম, দুইটা এলিপস নিলাম একসাথে, ঠিক আছে। তো আমি দুইটাকে সিলেক্ট করে আমার সুবিধা মতো আমি রাখলাম। তো আমি এখানে রাখলাম, এটাকে একটু বড় করে এখানে রাখলাম। তো দুইটাকে আমি সিলেক্ট করে আমাদের শেপ বিল্ডার টুলটা কোথায়? আমাদের শেপ বিল্ডার টুলের টুল বারে এই যে এখানে শেপ বিল্ডার টুল বা শিফট এম শর্টকাট আমাদের। তো আমি টুলটা সিলেক্ট করে দেখেন আমি এখানে দুইটার মাঝখান দিয়ে চাপ দিয়ে নিয়ে গেলাম। দেখছেন দুইটা কিন্তু এক হয়ে গেল, একটা অবজেক্ট। এটা অনেকটা পাথফাইন্ডারের মতোই, কিন্তু পাথফাইন্ডার থেকে অনেক আলাদা। এখান থেকে আপনি আপনার নিজের কাস্টম শেপ তৈরি করতে পারবেন। সেটা কীভাবে একটু পরে আপনাদেরকে দেখাবো। আমি কন্ট্রোল জেড দিলাম। আবার আপনি যদি অল্ট চাপ দিয়ে আপনি এটার উপরে থেকে মাউস চালা নিয়ে যান, এটা কিন্তু রিমুভ করে ফেলবে। আবার আমি অল্ট চাপ দিয়ে আপনাদের দেখাই, দেখেন রিমুভ করে ফেলতেছে। এটা প্যাকম্যানের একটা লোগো হয়ে গিয়েছে এটা, ঠিক আছে। তা আপনি এখান থেকে চাইলেও এখান থেকে আপনি যদি চাপ দেন একটা ক্লিক, দেখেন আপনার এটা ওই যে আপনার যে ইন্টারসেক্ট যে অপশনটা ছিল সেটার মতো, কিন্তু সেটাকে মাঝখান থেকে ইউনাইটেড যে অপশনটা ছিল সেটাকে সে মাঝখান থেকে ডিসকার্ড করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে। আবার আপনি ইউনাইটেড অপশনটা যদি আনতে চান তাহলে আপনি এখান থেকে চাপ দিবেন, এখান থেকে চাপ দিবেন, তাহলে দেখছেন ইউনাইট হয়ে গিয়েছে। অনেকটা পাথফাইন্ডার টুলের মতোই, কিন্তু পাথফাইন্ডার টুল থেকে অনেক আলাদা। কারণ কি, এখানে আপনি আপনার নিজের পছন্দ মতো শেপ আপনার নিজের হাতে এবং আপনার নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে তৈরি করতে পারছেন, ঠিক আছে। এই শেপ বিল্ডার টুল থেকে আমরা বিভিন্ন রকমের কমপ্লেক্স এবং বিভিন্ন রকম ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারি। জাস্ট আপনাদের চিন্তা ভাবনাটা আপনাদের লিমিট হয়ে দাঁড়াবে এই শেপ বিল্ডার টুলের সাহায্যে। তো আমি শেপ বিল্ডার টুলটা থেকে একটা ব্যাটম্যানের লোগো বানানো শেখাবো আপনাদেরকে। এটি হবে আপনাদের ফার্স্ট লোগো। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো আমি একটা এলিপস নিলাম, ভালো কথা। তো আমি এলিপসের কালারটা দিলাম কালো এবং স্ট্রোকটার সাইজ দিলাম ধরেন ব্লু কালার, বা ধরেন কি দেওয়া যায় হলুদ দিলাম, ঠিক আছে। তো এইটা আমাদের মেইন লোগোটা। তো আমি এই কাজটা আরও কয়েকবার ট্রাই করেছি নিজে নিজে। তো আপনারা আমি যা যা করছি তাই করুন, তাহলে আপনাদের জিনিসটা একদম সুন্দর মতো ব্যাটম্যানের লোগোর মতো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি প্রথমে একটা সার্কেলটাকে একটু উপরে নিলাম। তো এখান থেকে আরেকটা সার্কেল নিলাম, আমি এখানে রাখলাম। এটাকে একটু ছোট করি, এটুক করি, এটা থেকে এটুক করি, দেন এটা থেকে একটু ছোট করে এখানে একটা নেই, এখানে এখানে ঠিক আছে। এখান থেকে আরেকটা নিলাম, একটু বড় করি, এখান থেকে আরেকটা নিয়ে, এখান থেকে না এটা থেকে আরেকটা নিয়ে একটু ছোট করে দেই, এটার মাঝামাঝি লাগাই দেই। আমি একটু জুম করার জন্য অল্ট চাপ দিয়ে জুম করলাম। আর আমি কপি করার জন্য আপনাদের অল্ট চাপ দিয়ে কপি করছি, দেখতেই পাচ্ছেন আপনারা, অল্ট লেফট ক্লিক। তো এখান থেকে আরও একটা সার্কেল নিয়ে এখান থেকে একটু ছোট করে দেই, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা। এটাকে একটু সাজাই ঠিকভাবে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটম্যানের শেপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই মাঝে। তো আমি পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা বা শিফট এম দিয়ে আমি শেপ বিল্ডার টুলটা নিলাম। তো আমি উপর থেকে ধরেন অল্ট চাপ দিয়ে এটা রিমুভ করে দিলাম এবং ভিতরে এই যে আমি এই জিনিসটাকে পুরোটাকে একত্র করে দিলাম, ঠিক আছে। তো নিচে থেকে আমি সব কিছু অল্ট চাপ দিয়ে রিমুভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে। তো এইটা আমি রিমুভ করে দিলাম, এখান থেকে রিমুভ, এখান থেকেও রিমুভ, এটুক রিমুভ, ভুল করেছি আমি একটু। আমার হবে এখান থেকে এটা রিমুভ, এখান থেকে এটা রিমুভ, এখান থেকে এটা রিমুভ, এইভাবে এই এখান থেকে আমি এটুক রিমুভ করে দিব, এখান থেকে এটুক রিমুভ করে দিব, আর লাস্টলি এইটুক থেকে এটুক। দেখেন আমার ব্যাটম্যানের লোগোটা তৈরি হয়ে গিয়েছে কতটুকু অল্প সময়ের মধ্যে এবং কতটুকু ইজিলি আমি একটা ব্যাটম্যানের লোগো তৈরি করে ফেললাম আপনাদের চোখের সামনে, ঠিক আছে। তো এইটি হলো আপনাদের শেপ বিল্ডার টুলের সবচেয়ে মজার যে ব্যাপারটা। আমাদের শেপ বিল্ডার টুলে আমাদের নিজের ইমাজিনেশন ক্ষমতাটাই আমাদের শত্রু হয়ে দাঁড়ায় দিন শেষে।
সো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস শিখাইতে চাই। তো আমি এটাকে অল ধরে একটা কপি করলাম। তো কপি করে আমি এটার ফিলটাকে রিমুভ করে দিচ্ছি। ফিলটাকে রিমুভ করে দিয়ে এই দেখেন এই যে আপনার যে স্ট্রোকটাকে আমি আরও বাড়ায় দিব। ধরেন আমি এখানে 28 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রোকটা আমি এখন এটাকে ফিল বানাই ফেলবো। এই স্ট্রোকটাকে আমি ফিল বানাই ফেলবো কিভাবে? এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অপশনে আসে ফিল এবং স্ট্রোক দুটো সিলেক্টেড অবস্থায় ওকে চাপ দিলে এই স্ট্রোকটা এখন আমাদের ফিল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটার উপরে আপনি আবার স্ট্রোক দিতে পারবেন। দেখেন আমি কালারটা চেঞ্জ করে কালো কালার দিলাম, দেখতে পাচ্ছেন। এইটার উপরে আমার যে স্ট্রোকটা ছিল সেই স্ট্রোকটার উপরে এখন আবার আমার যে স্ট্রোকটা ছিল সেই স্ট্রোকটা ফিল হয়ে গিয়ে এখন ফিলটার উপরে আরেকটা স্ট্রোক দিতে পারছি আমরা, ঠিক আছে। তো কতটুকু ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এই যে মানে ফিল হচ্ছে মানে স্ট্রোক হচ্ছে, তো এই স্ট্রোকটাকে আমি আবার ফিল বানিয়ে আমি আবার নতুন করে স্ট্রোক দিতে পারবো। তো আমি সেম জিনিসটা আবার করি, এটাকে সিলেক্ট করে অবজেক্ট দিয়ে এক্সপ্যান্ড দিয়ে সেম কাজ করলাম। তো আমি আবার এটার উপরে স্ট্রোক দিতে পারবো, দেখেন। এবং এটাকে কালার দিলাম আমি রেড, দেখতে পাচ্ছেন। আমি একটু কমাইলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখছেন 3টা কালার একসাথে কিন্তু হয়ে যাচ্ছে। কতটুকু ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো আমি এটাকে ছোট করে আমার ব্যাটম্যানের লোগোর মাঝখানে দিয়ে দিই এবং এটার ফিলটাকে আমি ধরেন সাদা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এই যে সাদার মাঝখানে একটা কালো ব্যাটম্যানের লোগো হয়ে গেল। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম।